নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো আমাদের সংসারের খরচাটা বাঁচিয়ে দিতে সাহায্য করবে। চলুন আজকে টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, এই ধরনের জিনিস যখন আমরা কিনতে যাই, সে ওষুধই হোক বা কোনো ক্রিম যাই হোক, আমরা সব সময় চেষ্টা করি ডেট এবং যে আমাদের দামটা লেখা থাকে সেটা দেখার জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় যারা চশমা পরে থাকে, কোনো কারণে হয়তো চশমাটা আমরা নিয়ে যেতে ভুলে যাই, তখন সমস্যার মধ্যে পড়ে যাই ডেট দেখার জন্য, এমনকি এমআরপি দেখার জন্য। আজকাল সবারই কাছে কিন্তু এই ধরনের স্মার্টফোন থাকে। আপনারা যদি কোনো কারণে ভুলে যান চশমা নিয়ে যেতে, স্মার্টফোনে একটি ছবি তুলে নেবেন বন্ধুরা। ছবি তোলার পর ছবিটাকে আপনারা এইভাবে জুম করবেন। দেখুন কত সহজেই যে ডেটের জায়গাটা, এমআরপির জায়গাটা আমরা বড় করে দেখে নিতে পারছি। এমনকি চশমা ছাড়াও আমরা এমার্জেন্সির সময় সেই কাজটি করতে পারবো। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, অনেক সময় হয় যে আমাদের মশা এমনভাবে কামড়ায়, কামড়ানোর পরে ভীষণ চুলকাতে থাকে, লাল হয়ে যায়, মানে গোটা গোটা হয়ে যায়, ফুলে ওঠে। তাই সঙ্গে সঙ্গে আরাম পেতে, যাতে লাল না হয় বা গোটা ফুলে না ওঠে, আপনারা নিয়ে নেবেন টুথপেস্ট। অবশ্যই এখানে কিন্তু সাদা কালারের টুথপেস্ট নিতে হবে, সে যে কোনো টুথপেস্ট হোক। যেখানে মশা কামড়ে ফুলে গেছে সেই জায়গাটায় টুথপেস্ট লাগিয়ে দিন, সঙ্গে সঙ্গে দেখবেন চুলকানি ভাব কমে গেছে, এমনকি লাল যে হয়ে গেছিলো সেটাও ঠিক হয়ে গেছে, আর ফোলা ভাবও নেই। পরের টিপসটি চলুন আমরা দেখে নিই। এই ধরনের হটপটে আমরা রুটি, তরকারি এগুলো তো রেখেই থাকি, কিন্তু কি হয় অনেক দিন ধরে রুটি তরকারি রাখলে আমরা না বাজে একটি গন্ধ হয়ে যায়, যতই সাবান দিয়ে ধুই না কেন, কারণ গরম জিনিস ঢাকা থাকে তো। তাই বাজে দুর্গন্ধটা দূর করার জন্য এখানে আমি 2 চামচ নিয়ে নিয়েছি হোয়াইট ভিনেগার, যেটা প্রত্যেকের বাড়িতেই থাকে কিন্তু বন্ধুরা। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ খবরের কাগজ এইভাবে টুকরো করে দিয়ে এটাকে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট রেখে দেওয়াতেই দেখা যাবে যে ভিনিগার আর খবরের কাগজ বাজে দুর্গন্ধটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে, এমনকি হটপটটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। পরের যে টিপসটি শেয়ার করব ডিম নিয়ে। অনেক সময় আমরা নানা রকম পকোড়া বা কিছু যখন ভাজতে যাই, ডিমের সাদা অংশটা ব্যবহার করি, কিন্তু সাদা অংশটা আমরা যখন ডিমটাকে ফাটিয়ে বের করতে যাই অনেকটাই অসুবিধা হয়ে যায়, মানে হলুদ অংশটা আলাদা করার জন্য। তাই এই ধরনের যে ঝাঁঝরি হাতা আমাদের বাড়িতে থাকে, ধরুন আমরা এই যে লুচি কোনো কিছু ভাজাভাজি তুলি, আপনারা ডিমটাকে ফাটিয়ে ডিমটাকে কি করবেন, এই ঝাঁঝরি যে হাতাটা আছে তার মধ্যে ডিমটাকে আপনারা এইভাবে ফাটিয়ে নিন। এতে কি হবে, আপনাদের যে ডিমের কুসুমটা সেটা ঝাঁঝরি হাতার মধ্যে থাকবে। তারপর আপনারা খুব সহজেই কিন্তু ডিমের যে কুসুমের হলুদ, মানে কুসুমটা হলুদ অংশটা, এটাকে আলাদা করতে পারবেন। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। খুব সহজ পদ্ধতি ডিমের হলুদ অংশ বা কুসুম আলাদা করার। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের অনেকেরই দেখা যায় ছোট বাচ্চাদের, বড়দের দাঁত এরকম পোকা ধরে যায়, দাঁত প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে, ব্যথা করে, দাঁত দেখা যায় হলদে হয়ে যায়। তাই এর জন্য আপনারা একটি ঘরোয়া টোটকা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। দাঁতের পোকা যেরকম দূর হবে, সেই সঙ্গে দাঁতের হলদে ভাব দূর হবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই আদা কিন্তু বন্ধুরা থাকে। এখানে যদি আপনারা মিশ্রণটা 5-6 দিনের জন্য করতে চান তাহলে আরেকটু বেশি পরিমাণে আদা লাগবে। এটা যে মিশ্রণটা তৈরি করব 1 থেকে 2 দিনের জন্য যথেষ্ট। এখানে আমি কিচেন স্ল্যাবটা পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে আদাটাকে থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও অনেকটা পরিমাণ আদা হলে পেস্ট করে নিতে পারেন। তারপর একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি আদার যে রসটা আছে এই রসটাকে দেখুন এইভাবে বের করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ফিটকেরি। ফিটকেরি এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। ফিটকারি কিন্তু ভীষণ উপকার ব্যথা কমানোর জন্য। দেখুন ফিটকারিটা দিয়ে আমি এইভাবে খুব ভালো করে বন্ধুরা নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি তুলোর বল। তুলোটাকে এইভাবে গোল করে নিয়ে মিশ্রণটা যেটা রেডি করে নিয়েছি তুলোর বলের মধ্যে খুব ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। এবার যে দাঁতের গোড়ায় আমাদের যন্ত্রণা করে, পোকা ধরেছে, সেখানে আপনারা দিয়ে দিন, আরাম পাবেন বন্ধুরা, ব্যথা কমে যাবে, পোকাও দূর হবে। পরের টিপসটি চলুন দেখে নিই। মশলা করার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু
এই ধরনের মিক্সার মেশিন ব্যবহার করে থাকি, কিন্তু দেখা যায় প্রত্যেক দিন ব্যবহার করতে করতে মিক্সার মেশিন থেকে অনেক সময় মশলা বের হয়, যার কারণে একেবারে নোংরা হয়ে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়ের ক্লিপ থাকে, ক্লিপের সাহায্যেই আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারি। এখানে দেখুন আমি একটি নরম কসবাইট নিয়েছি। এখানে কিন্তু নতুন শক্ত কসবাইট নেবেন না, এই ধরনের নরম যে কসবাইটগুলো হয় সেই নরম একটি কসবাইট আপনারা নিয়ে নেবেন। আর কসবাইটের ওপর আমি ক্লিপ লাগিয়ে নিয়েছি। দেখুন এইভাবে আমি কত সহজেই যে মিক্সার মেশিনের ভেতরটা যেখানে একেবারে নোংরা হয়ে গেছে সেই জায়গাটা পরিষ্কার করে নিতে পারছি। এইভাবে যদি আপনারা গোল ঘোরান খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। নয়তো মিক্সারের ভেতরেটা আঙুল ঢোকানো অসুবিধা হয়, সেক্ষেত্রে আমাদের পরিষ্কার করতেও খুবই কষ্টকর মনে হয়। দেখুন একেবারে নোংরা কালো হয়েছিল, সেই জায়গাটা এইভাবে আমি গোল গোল করে ডলে নিচ্ছি বন্ধুরা, কতটা সুন্দর পরিষ্কার হচ্ছে। আর বন্ধুরা এখানে কিন্তু কোনো জল ব্যবহার করবে না, কোনো রকম ডিশ ওয়াশ নিলে ওই সামান্য ওইটুখানি, কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন নেই, যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস তাই খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর কি করব, এখানে আমি একটি পুরনো রুমাল বা কাপড় নিয়ে নেবেন, এইভাবে মিক্সারের মধ্যে ঢুকিয়ে একটি চামচের হ্যান্ডেল দিয়ে এইভাবে গোল গোল ঘোরাবেন, যে নোংরাটা রয়েছে সেটা খুব সহজেই এই কাপড়ের সঙ্গে উঠে চলে আসবে। আর আপনাদের মিক্সার যে মেশিনটা আছে সেই মেশিনটার ভেতরটাও খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমি কিন্তু এই টিপসটাই অ্যাপ্লাই করি, তাই আপনাদের সঙ্গে ওই টিপসটি শেয়ার করলাম। আর এইভাবে পরিষ্কার করাটাও খুব সহজ, আর বন্ধুরা সময়ও কিন্তু কম লাগে এইভাবে পরিষ্কার করলে। পরিষ্কার করার পর দেখুন কতটা সুন্দর ভেতরটা পরিষ্কার হয়েছে। আগে দেখেছেন একেবারে নোংরা কালো হয়ে গেছিল। আমি আপনাদের পরিষ্কার করার পদ্ধতি দেখানোর জন্যই কিন্তু এরকম নোংরা করেছিলাম। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা বাইরেটাও কিন্তু অনেক সময় মশলা পড়ে। দেখুন আমরা যদি সপ্তাহে একদিন পরিষ্কার করি তাহলে কিন্তু এতটা নোংরা হয় না। এটা আমি 10-12 দিন ধরে মশলা করার পর আমি আপনাদের এটা পরিষ্কার করে দেখাচ্ছি, একেবারে কিন্তু পরিষ্কার হয়ে যাবে বাইরের দিকটাও। আমি এই সামান্য পরিমাণে একটু ডিশ ওয়াশ নিয়ে এইভাবে একটু ডলে নেওয়ার পর কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আইডিয়া বা টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করছি উপকার পাবেন। চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই বন্ধুরা। অনেক সময় কি হয়, আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড থাকে, আমরা ফোন চার্জ দিই, ফোন চার্জ দেওয়ার পর কি করি, ফোন মানে চার্জার থেকে ফোনটা বের করি, সুইচটাকে দেখা যায় অন করেই রেখে দিই। কিন্তু এইভাবে অন করে রাখলে বা অনেক সময় নাইট বাল্বটাকে দিনের বেলাও আমরা জ্বালিয়ে রাখি, বন্ধ করতে ভুলে যাই। কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা খেয়াল না করি এতেও কিন্তু আমাদের ইলেকট্রিক বিলটা অনেকটা বেশি আসে বন্ধুরা। তাই সব সময় চেষ্টা করবেন যখন কোনো কাজে লাগছে না আপনারা সুইচগুলোকে অন রাখবেন না, সুইচগুলোকে অফ রেখে দেখুন, এতে আপনাদের মাসিক ইলেকট্রিক বিল কিছুটা হলেও কম হবে। পরের টিপসটি চলুন তাহলে দেখে নিই। অনেক সময় আমাদের বাড়িতে যে বাল্ব থাকে দেখা যায় বন্ধুরা, বাল্বটা হয়তো জ্বলছে, জ্বলতে জ্বলতেই বন্ধ হয়ে যাচ্ছে, এরকম সমস্যা প্রায়ই দেখা যায়। তখন আমরা কি করি, এই বাল্বটাকে ভাবি যে খারাপ হয়ে গেছে, এটাকে আমরা বাতিল করে দিই আর নতুন এলইডি বাল্ব কিনে নিয়ে আসি। বর্তমান সময়ে এলইডি বাল্বের কিন্তু অনেকটাই দাম বন্ধুরা বেশি, তাই তাই আমরা এই বাল্বটাকে নতুন কিনে আনার আগে আমরা যাচাই করে দেখতে পারি যে বাল্বটা জ্বলে কিনা। কারণ অনেক সময় শীতকালে দেখা যায় বাল্বে কিন্তু কার্বন জমে যায়, যার কারণে বাল্বটা এরকম সমস্যা দেখা যায়, মানে জলে মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। আমাদের বাড়িতে যে দেশলাই বক্স থাকে, দেশলাই বক্সের যে বারুদের জায়গাটা থাকে, সেই বারুদের জায়গাটায় আপনারা এইভাবে এলইডি বাল্বের ওপরের দিকটা একটু ঘষে নেবেন। যদি কোনো রকম কার্বন জমে থাকে বা কার্বনের লেয়ার থাকে, দেখবেন খুব সহজেই কিন্তু কার্বনটা বন্ধুরা উঠে যাবে। দেখুন এইভাবে কয়েক সেকেন্ড ঘষবেন, যে অতিরিক্ত অনেকটা সময় তা নয়, আর অনেক জোরে জোরে নয়, আলতো করে ঘষতে হবে। তাছাড়াও আরও একটি পদ্ধতি আপনারা করতে পারেন। আমাদের বাড়িতে যে গ্রেটার থাকে, প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে গ্রেটার, গ্রেটারটার ওপরে আপনারা এইভাবে লাইটটাকে নিয়ে ধীরে ধীরে একটুখানি ঘষে নেবেন। এতেও কিন্তু যদি কার্বন জমে থাকে বন্ধুরা খুব সহজেই উঠে যাবে। আবারও বলছি জোরে কিন্তু করবেন না, জোরে করলে কিন্তু আপনাদের লাইটটা নষ্ট হয়ে যাবে। এবার দেখুন আমি তো এইভাবে বলছি যে যাদের এরকম ডিস্টার্ব দেখা দেয় আপনারা যাচাই করে তারপর নতুন কিনবেন। তারপর আপনারা এই কাজ দুটি করার পর
যে কোনো একটি করবেন, লাইটটাকে জ্বালিয়ে দেখবেন। দেখবেন আপনাদের লাইটে যদি কার্বন জমে থাকে তাহলে কার্বনটা উঠে যাওয়ার কারণে আবার কিন্তু লাইটটা খুব সুন্দরভাবে জ্বলতে থাকবে। ভালো লাগলে টিপসগুলি অ্যাপ্লাই করে দেখবেন।